স্যার আসো এখানে দেখো, অধ্যায় 15-তে আমি তোমাদেরকে একটু প্রাথমিকভাবে একটা হিন্টস দিয়ে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট আমি এটা করাবো। তোমাদের পুরাতন বইয়ে একটু দেখবা, এটা নতুন কারিকুলামের বই, এই কারণে এখানের সাথে তোমাদের বইয়ে না মিলতে পারে। কেমন? 2 নাম্বার করাবো, 3 নাম্বার করাবো, 6 নাম্বার অবশ্যই ইম্পর্টেন্ট আর দিয়ে রাখবা 1, 8 নাম্বার আছে মোটামুটি ইম্পর্টেন্ট, খারাপ না। তারপরে তাহলে 6 নাম্বারে আর দিতে বললাম। তারপরে আমি তোমাদেরকে করাবো 10 করাবো, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই, এটা পসিবিলিটি অনেক বেশি। কেমন? এটাতে আর দাও 12 নাম্বার, 13 নাম্বারে আর দিতে পারো। কেমন? তারপরে তোমরা শেষ দুটো উপপাদ্য তোমাদের বইয়ে সিকিউ 14 নাম্বার এবং কত নাম্বার, 14 নাম্বার বলতেছি, এখানে এখানে মনে হয় কত নাম্বার জানি ছিল। আজ হোক, এটা তো আর দিবা, এটাও তোমাদের বইতে আছে আমি নিশ্চিত। কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, ঠিক আছে, কিন্তু অনেক সহজ। আসো তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে কোন দুইটা, এটা এটা দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো উপপাদ্য অনেক বেশি ভয় পাও, কেমন কেমন জানি, কেমন প্রশ্ন বুঝো না, তো এই জন্যই সমস্যা। আসো তো একটু দেখি, মজা পাবা এই উপপাদ্যগুলো করে। হ্যাঁ, কি বলছে দেখো, ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। কেমন? কি বলছে? ত্রিভুজের মধ্যমা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যমা কি সেটা তোমরা জানো কিনা। মধ্যমা হচ্ছে, জানো না না, মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। কি বলছি? ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর কি রেখা? সংযোজক রেখা। একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে? 3টা মধ্যমা থাকে, কারণ শীর্ষবিন্দু 3টা, ঠিক আছে। তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক রেখা সেটাই হচ্ছে কি? মধ্যমা। তাহলে একটু আসো আগে একটা ত্রিভুজ আঁকি। কেমন? আমি কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ করছি, আশা করি আমার অনুরোধটা রাখবার, ডিস্টার্ব না করে। হ্যাঁ, দেখো 3টা উপপাদ্য তো অন্তত। হ্যাঁ, দেখো এই যে দেখো, এটা একটা ত্রিভুজ না? তো ত্রিভুজটা তুমি একটা নাম দাও, এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের মধ্যমা কয়টা হবে? 3টা। কিভাবে? দেখো, এই যে শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, 2টা শীর্ষবিন্দু, 3টা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু এবং এটার বিপরীত বাহু এটা, এটার মধ্যবিন্দু এটা, রাইট? মানে চোখের আন্দাজে মধ্যবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে। মধ্যবিন্দুর যে সংযোজক রেখা এটাই হচ্ছে কি? মধ্যমা। একটা পাইছো। এই শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা, এটা একটা মধ্যমা। একইভাবে এই শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু, আশা করি এটা মোটামুটি চোখের আন্দাজে যতটুকু যোগ করলে যেটা, সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে কয়টা মধ্যমা? 3টা মধ্যমা। আমি জাস্ট তোমাদেরকে মধ্যমা সম্পর্কে একটু আইডিয়া দিলাম, ঠিক আছে। তো আমাকে ওরা কি বলছে, এই মধ্যমাগুলো আমার এখন এই মুহূর্তে লাগবে না। ওরা আমাকে কি বলছে? বলছে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজ ক্ষেত্রে কি করে? বিভক্ত করে। কি রকম? আমরা প্রথমে একটা কাজ করবো, একটা কি আঁকবো স্যার? মধ্যমা আঁকবো, এটা মধ্যবিন্দু, এটা একটা কি হবে বলতো? মধ্যমা। নাম দিলাম কি? এ ডি। তো আমাকে কি বলছে জানো? আমাকে প্রশ্নে বলছে এই মধ্যমাটা পুরা ত্রিভুজটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। অর্থ হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এটাই তোমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমার কথা বুঝছো? আচ্ছা দেখো, আমি একটু লিখি বিশেষ নির্বাচন, তোমরা তো এটা একটু খেয়াল করবা। কেমন? বিশেষ নির্বাচনটা কি রকম? ত্রিভুজ এ বি সি এ মধ্যমা কি বলতো? এডি মধ্যমা। কেমন? খেয়াল করো, প্রমাণ করতে হবে যে, এগুলো করে মজা বাবা, প্রমাণ করতে হবে যে
ত্রিভুজ ক্ষেত্র নাম বলো তো একটা। এ বি ডি, এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র নাম বলো এ বি সি। মুখে কথা বলিও, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। কি করতে হবে? অঙ্কন। অঙ্কন কিভাবে করে জানো? এই যে শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকবো। শীর্ষবিন্দু থেকে কি আঁকবো? লম্ব। ঠিক আছে, একটা লম্ব আঁকছি। লম্ব মানে এটাও 90 ডিগ্রি, এদিকেও কত ডিগ্রি? 90 ডিগ্রি। লম্বটার নাম কি? এ ই। আচ্ছা, কি লিখবো? এ ই লম্ব কি আঁকি? ডিসি আঁকি। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, লম্ব মানে কি জানো? আমি যে লম্বটা আঁকছি সেটা হচ্ছে এই ত্রিভুজটার কি উচ্চতা। ঠিক একইভাবে সেম লম্বটা কিন্তু আমার এই যে একটা ত্রিভুজ আছে এটারও কি উচ্চতা। খেয়াল করো, এই যে এ বি ডি এই ত্রিভুজটারও উচ্চতা কি এই, কারণ এটা তুমি বর্ধিতাংশের উপর লম্ব আর কি। এটাও কি এই ত্রিভুজের উচ্চতা, আবার সেম জিনিসটা এটারও কি উচ্চতা। কথা কি বুঝা গেল? শিওর? তাহলে তো প্রমাণ শেষ। মিথিলা দেখি বলো তো স্যার প্রমাণ। ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি, তোমরা কি জানো ত্রিভুজ ক্ষেত্র বলাটার অর্থ কি? ত্রিভুজ ক্ষেত্র বলাটার অর্থ হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটা কি ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রটা কি ক্ষেত্রফল। নো, দাঁড়াও। হ্যাঁ, কোনটা? না ডিলিট করবো না, নিচে নামাতে চাচ্ছে যে। চলে আসছে তো। ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি সমান হাফ ইন্টু ভূমি কত বলো? এই ত্রিভুজটার ভূমি কত? অবশ্যই বিডি। এটা কি বিডি হচ্ছে ভূমি, কারণ তুমি লম্ব আঁকছো না এখানে, যেদিকে লম্ব আঁকবা সেদিকের বাহুটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি গুণ উচ্চতা কি বলতো? এই। ক্লিয়ার? বুঝছো? আবার স্যার একটু দেখো, একটা মিনিট। আবার ত্রিভুজ ক্ষেত্র আরেকটা নাম কি? এ ডি সি সমান হাফ ইন্টু ভূমি কি ডিসি, উচ্চতা কি এই। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? আচ্ছা স্যার, তোমরা কি ডিসি এর জায়গায় বিডি লিখতে পারবা? বিডি লেখা যাবে? কেন বলো তো? কারণ এটা ছিল মধ্যবিন্দু। এটা যেহেতু মাঝখানের বিন্দু, তার মানে এ বাহু আর এ বাহু কি সমান, ইন্টু কত এই। যেহেতু ডি মধ্যবিন্দু বলে কি লেখা যায়? বিডি সমান সিডি। ক্লিয়ার কিনা? মিলে গেছে কিনা একটু ভালো করে দেখো। এক নাম্বার মিলছে কিনা দেখো তো স্যার তোমার উপপাদ্য। কেউ কি খেয়াল করো নাই? এখনো খেয়াল করো নাই? দেখো তো ত্রিভুজ ক্ষেত্র এবিডি সমান যেটা আসছে, ত্রিভুজ ক্ষেত্র এডিসি সমানও কি আসছে? সেম আসছে, ঠিক কিনা? তাহলে এটা সমান যদি এটা হয়, আবার এটা সমানও যদি সেমটা হয়, তার মানে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ক্ষেত্র নাম বলো এ বিডি সমান ত্রিভুজ ক্ষেত্র কি এ বি সি। প্রমাণিত। তো সুন্দর ছিল না? কিন্তু কথা হচ্ছে, দেখছো এই মধ্যমাটা পুরা ত্রিভুজটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে কি করছে? বিভক্ত করছে। সেটাই আমরা কি করছি? প্রমাণ করছি। কে বুঝো নাই কোয়েশ্চেন করতে পারো। অর্পিতা বুঝছো? তোমার কি মাথা করাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ওর রেগুলারই আর কি প্র্যাকটিস, মানে মোটামুটি সপ্তাহে একবার তার মাথা কামড়াবে। কে কামড়াচ্ছে যে? ও মাইগ্রেন। এটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস গরমে। হ্যাঁ,
আমরা কি, তুমি কি এখানে চলে আসবে, আমি কি এসি ছেড়ে দিব? আর মাথায় পড়লে তো মাথা ফুটে যাবে। ছেড়ে দিলে অন করে দেব। তোমরা কি লিখবা এটা? লিখবা? লিখলে কুইক লিখো। এগুলো কিন্তু তেমন পরীক্ষায় স্যার আসে না, তবে হ্যাঁ কত নাম্বারের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, সংক্ষিপ্ত প্রশ্নে 2 নাম্বারের জন্য আসতে পারে। আমি জাস্ট 3 মিনিট টাইম দেব, এর মধ্যে লিখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি একটা ছোট্ট কাজ করি, আমাকে একটা টাইম দেন, আমি তোমাদেরকে লেখার সময় দিব, আমি 3টা উপপাদ্য করে নেই, তাহলে আমার জন্য কি সুবিধা হবে? ঠিক আছে, এটা বুঝছো সবাই? হ্যাঁ, তাহলে এর পরেরটাতে আসো, একটু ওয়েট করো, বুঝাই নেই, তারপর লেখার টাইম দিব আমি। হ্যাঁ, একটা একটা করে, কি বলো? আসো, তাহলে একটু ওয়েট করো। কিন্তু আরো একটা কথা তোমাদেরকে বলি, কেউ না লিখে এখান থেকে যাইতে পারবেন না, এটা কনফার্ম। আসো, এবার আরো সহজ একটা উপপাদ্য করি, কেমন? কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, মানে যে কোনো একটা বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কি হবে? অর্ধেক হবে। আচ্ছা ধরো আমি মিথিলাকে বললাম আর কি, মিথিলা দেখো তো স্যার, ধরো এটা একটা বর্গ, এটা নাম হচ্ছে এ বি সি ডি। তুমি বলো তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ বি স্কয়ার। এখন ধরো ও বলছে না স্যার বিসি স্কয়ার হবে, কে বলছে হবে এটা? গুড। কেউ যদি বলে ডিসি স্কয়ার তাও হবে, কেউ যদি বলে এডি স্কয়ার তাও হবে। কেন বলো তো? কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি এক বাহু স্কয়ার। বাহু সবগুলোই তো কি সেম, সমান, বর্গক্ষেত্র না। কথা কি বোঝা গেল? যে কোনো এক বাহু স্কয়ার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যায়। কথা কি ক্লিয়ার? আসুন, এটা একটু করে আগে থেকেই বলে দিলাম, কেমন? আচ্ছা একটু করে দেখো তো, ধরো এবার তোমাদেরকে বললাম এটা হচ্ছে তোমার কর্ণ, বর্গটার কর্ণ, তাহলে এটার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো তো? একদম ইজি, কর্ণটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? হাই হাই, এই যে কর্ণ, এটা বর্গের কর্ণ না, এটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি সেটার ক্ষেত্রফল কি হবে? বিডি স্কয়ার। ওমা, এটার উপর বর্গক্ষেত্র যদি আঁকি, এ বাহু এ বাহু এটা এটা সব সমান হবে না, ক্ষেত্রফল কি হবে? বিডি স্কয়ার, মানে এক বাহু স্কয়ার। বুঝো নাই? এটার উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকো, এই বর্গক্ষেত্রটা সবগুলো বাহু সমান না, বিডি হবে না? বিডি যে কথা, এটাও সেম কথা, এটাও সেম কথা, এটাও সেম কথা, ঠিক কি না? তাহলে ক্ষেত্রফল কি হবে? বিডি স্কয়ার। এটাই তো, বুঝছো? শেষ। কে বুঝো নাই যেটা? হ্যাঁ, তুমি বুঝো নাই? বুঝছো যে কি? চেহারা শুধু দেখে তো মনে হচ্ছে কি জীবনে এগুলো পড়ো নাই। কি অবস্থা! কোন বর্গক্ষেত্র, এবার আসো আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। একটা বর্গক্ষেত্র আমরা নাম দিলাম এ বি সি ডি, কেমন? তাহলে এই বর্গক্ষেত্রের জন্য একটা কর্ণ নাও, তুমি চাইলে এদিকেও নিতে পারো, তুমি চাইলে এদিকেও কি নিতে পারো। কোন দিকে নিব? এদিকে নেই। তাহলে এই বর্গক্ষেত্রটা কর্ণের নাম কি? এসি। তাহলে আমি বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন। এ বি সি ডি একটি কি ক্ষেত্র? সবাই দেখো, না লিখে দেখো। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র
যার কর্ণ হলো কি বলতো এসি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে, একটু দেখো, প্রমাণ করতে হবে যে কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে অর্ধেক। প্রমাণ করতে হবে যে এ, এটাকে ধরি এ বি স্কোয়ার, কেমন, যে কোনো এক বাহুনী এ বি স্কোয়ার সমান হাফ অফ কি এসি স্কোয়ার। এটা কি বুঝছো? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে কর্ণের উপর বর্গক্ষেত্রটার অর্ধেক। তার মানে কে বড়? কর্ণের উপর যেটা আঁকবো সেটা বড়। এই পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে অর্ধেক। কথা কি বুঝা গেল আমার? ফাইন। অষ্টম শ্রেণীর মাথায় রাখিয়েন, হ্যাঁ। প্রমাণ দেখি, তুমি দাঁড়াও, মমিতা দাঁড়াও, দুইটা ত্রিভুজের যে কোনো একটা নাও। এবিসি ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাস অ্যাপ্লাই করো। এটা তো সমকোণ নাকি? বর্গক্ষেত্রে কোণগুলো সমকোণ না, তার মানে পিথাগোরাস কি অ্যাপ্লাই করা যাবে। বলো, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস কি বলো তো, ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার? ফাইন। দেখি তুমি বলো, এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি এর জায়গায় কি লিখতে পারি? বিসি এর জায়গায় এ বি লেখা যায় না? লেখা যায়, কারণ সবগুলো বাহুই তো কি সমান। তাহলে আমি বিসি এর জায়গায় কি লিখি? এ বি, উপরে কি স্কোয়ার। বা তোমরা কি বুঝতেছো তোমাদের প্রমাণ যে শেষ? কত এ বি স্কোয়ার? 2ab স্কোয়ার বা এ বি স্কোয়ার সমান 2টা কি আকারে আছে, এদিকে আসলে কি হবে? তাহলে হাফ হয়ে যাবে এসি স্কোয়ার। অর্থাৎ এ বি স্কোয়ার মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এসি স্কোয়ার মানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে অর্ধেক। সুতরাং এত ইকুয়াল টু এত প্রমাণিত। পারবেন কিনা? ওই যে 2 নম্বরের উপপাদ্য বলে যে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে দিতে পারে। মাথা এটা ঠাস করে তুলে ফেলবো যে আমার পেছনেও 2টা চোখ আছে, হ্যাঁ। পারবে নাকি পারবে না? আচ্ছা, হ্যাঁ, পরেরটা শুরু করব, আরেকটা করবো তো। 3টা করানোর পরে বন্ধ করে দিব, তারপর তোমরা লিখে নিবা, ঠিক আছে? এটা কি বুঝছো সবাই? হ্যাঁ, সবাই বুঝছো? সত্য? ওকে ফাইন। হ্যাঁ, কিসে বুঝি নাই? এটা থেকে এটা তো কথা, যখন আমি যখন পড়াই তখন লিখো কেন? পড়ানোর সময় তো দেখ, আমি দেখতে বলছি না তোমাকে, কি আমি লিখতে বলছি? এই ছোট জিনিসগুলো যে বুঝো না, এই কারণেই তো আমি দেখতে বলি সব সময়। এই 2টা কি আকারে আছে, তো এটা যদি এ পাশে আসে কি হয়ে যাবে? তাহলে হাফ অফ এসি স্কোয়ার হয়ে যাবে না? তো আমি এ বি স্কোয়ারটা এই পাশে লিখছি, এ বি স্কোয়ার সমান কি 2টা এই পাশে আসলে ভাগ হয়ে গেছে, এ বি স্কোয়ার সমান হাফ অফ এসি স্কোয়ার। আরে বাবা, এদিকে দেখো, এসি স্কোয়ার সমান কি 2ab স্কোয়ার। তো এটাকে কি এভাবে লেখা যাবে? 2ab স্কোয়ার সমান এসি স্কোয়ার লেখা যায়? কথা তো সেম। এটাকে পাশে লিখছি, এটাকে পাশে লিখছি, সুতরাং ab স্কোয়ার সমান কত? 2টা পাশে গেলে ভাগ হাফ অফ এসি স্কোয়ার। এবার বুঝছো এই সিলি জিনিসটা কেন বুঝো নাই? আরেকটা লাইন তুমি দরকার হলে বাড়তি লিখবা, কেমন? আমি আরেকটা লাইন বাড়তি লিখি নাই আর কি। ক্লিয়ার? এবার একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য করাই, যেটা পরীক্ষায় আসতে পারে, কেমন? এটাও খুবই ছোট, জাস্ট একটু অতীতের যে উপপাদ্য করছো সেগুলো মনে রাখা উচিত, কেমন? অতীতের উপপাদ্য যদি একটু মনে থাকে তাহলে এটা তোমার জন্য কোনো ব্যাপার না। অতীতের উপপাদ্য বলতে আমাকে একটু তোমরা বলবা যে
তোমাদেরকে আমি না, আচ্ছা আগে আমি করাই, তারপর তোমাদেরকে দেখি কিভাবে বোঝানো যায়। আশা করি সহজে বুঝাই ফেলতে পারবো। এখানে দেখো, ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু এক্স ও ওয়াই। তাহলে দেখি একটা ত্রিভুজ আঁকি। তোমরা এখন কেউ কিছু করবা না, হ্যাঁ? আগে দেখো, আমি যেভাবে ত্রিভুজ নিচ্ছি এভাবে নিবা। ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, মানে এ বি এর জন্য এক্স, মধ্যবিন্দু এক্স, আর বিসি এর এসি এর জন্য, এসি এর জন্য মধ্যবিন্দু কত, মাঝখানের বিন্দু ওয়াই। প্রমাণ করতে হবে যে এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই, ও বাবা, তার মানে এক্স ওয়াই কি করতে হবে, যোগ করতে হবে ডিফারেন্ট কালি দিয়ে। তোমরা কি বুঝতেছ চিত্রটা, কি বুঝতেছ স্যার? তোমার যেহেতু এ এক্স ওয়াই লাগবে, এই জন্য আমি এক্স ওয়াই কি করছি, যোগ করছি। ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান পুরা ত্রিভুজটার কি 4/1 মানে এটা হচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে পুরা ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1। এটা তোমার প্রমাণ করতে হবে। এটা প্রমাণটা খুবই ইজি। তুমি কি করতেছো? আমি জিজ্ঞেস করলে যদি না পারো পুরো কান ধরে দাঁড় করে রাখবা। তাহলে কি বলছি, এ পুরা এ এক্স ওয়াই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফলের কি বলতো 4/1। এটাই প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বিশেষ নির্বাচন তো এখানে দেওয়াই আছে, আমার আর লিখতে হচ্ছে না, তোমরা এটা বিশেষ নির্বাচন লিখবা, ঠিক আছে? এবার একটু অঙ্কন করব প্রমাণের জন্য। কি করতে হবে, অঙ্কন। কেমন, কি যোগ করবা, বিওয়াই যোগ করবা। বিওয়াই যোগ করি, কেমন? একটু মনোযোগ দিয়ে দেখো, খুব ইজি। বিওয়াই যোগ করি, প্রমাণ। কিছুক্ষণ আগে একটা পড়া পড়ছো, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে কি করে, বিভক্ত করে। তো মনে আছে, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে, পড়ছিলাম না এটা? একদম শুরুতে যে উপপাদ্যটা প্রমাণ করছি, রাইট? আচ্ছা, একটু খেয়াল করো আগে। হ্যাঁ, আমাকে বলো তো, এটা কি বিন্দু ছিল, মধ্যবিন্দু না, মনে আছে? আচ্ছা আসো, এটাতে আসো। পুরো ত্রিভুজটার নাম বলো। ত্রিভুজ এ বি ওয়াই, সি কোথায়, এই পুরা ত্রিভুজটা এ বি ওয়াই, এক্স ওয়াই হলো কি বলতো, মধ্যমা না, মধ্যমা নাকি না? কেন বলতো, যে শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর কি রেখা, সংযোজক রেখা, তার মানে এটা মধ্যমা। আচ্ছা, তাহলে কি আমি এভাবে লিখতে পারি রে? সুতরাং ত্রিভুজ ক্ষেত্র, দেখি তোমাদের এটা বুঝো কিনা, এটা বুঝলে পুরাটা সবাই বুঝে যাবা। ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই। বুঝছো কিনা বলো তো? হ্যাঁ, এটার ক্ষেত্রফল হচ্ছে পুরাটার ক্ষেত্রফলের অর্ধেক। কেমনে বলো তো? এমনিতে তো আমরা জানি এই মধ্যমাটা এটাকে সমান কয় ভাগে ভাগ করে, 2 ভাগে, মানে সমান দুইটা ক্ষেত্রফলে ভাগ করে। এটার ক্ষেত্রফল যত, এটার ক্ষেত্রফলও তত, তার মানে সমান ভাবে ভাগ করে। তার মানে আমি বলতে পারবো না এটা হচ্ছে পুরাটার অর্ধেক। সমান ভাগে ভাগ করলে, এখানে দেখো না গাধা, পুরা এটা বাহু, এক বাহু,
ধরো এটা পুরো বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করছে, তা আমি বলতে পারি না এই বাহুটা হচ্ছে পুরাটার অর্ধেক, বলা যায়? তো একইভাবে আর কি মধ্যমাটা এই পুরা ত্রিভুজ ক্ষেত্রটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে কি করছে, ভাগ করছে। তাহলে আমি বলতে পারবো না এই ত্রিভুজ ক্ষেত্রটা হচ্ছে পুরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, বলা যায় না? কনফার্ম বলা যায়। আসো এটাকে, আচ্ছা এটা এভাবে থাক। আবার আবার দেখো ছোট ছোট বিষয়গুলো না বুঝলে আবার এই পুরা ত্রিভুজটা নাও, ত্রিভুজ এ বি সি এ, মধ্যমা কোনটা বলো? বি ওয়াই। এটা কে বলছে? গুড। ত্রিভুজ এ বি সি এ পুরা ত্রিভুজটার মধ্যমা হচ্ছে বি ওয়াই। কেন? শীর্ষবিন্দু মধ্যবিন্দু, শীর্ষবিন্দু আর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে মধ্যমা, ঠিক না? আচ্ছা তাহলে বি ওয়াই হলো কি মধ্যমা। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি কিনা? সুতরাং ত্রিভুজ ক্ষেত্র, ছোটটা বলো, এ বি ওয়াই ইকুয়াল টু হাফ অফ কি ত্রিভুজ ক্ষেত্র, নাম বলো, এ বি সি। এ পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে পুরা বড়টার কি অর্ধেক, ঠিক কিনা? কারণ মধ্যমা সবসময় ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে কি করে, ভাগ করে। স্বাভাবিকভাবে আমি বলতে পারি এটা হচ্ছে পুরাটার ক্ষেত্রফলের অর্ধেক, বলা যায় 100%। আচ্ছা খুব ভালো কথা। স্যার একটু খেয়াল করো, হ্যাঁ এখান থেকে একটা জিনিস দেখো তো স্যার, এই যে এটা আমি একটু বাহ, আচ্ছা এটাকে কি আরেকটা লাইন বাড়িয়ে লেখা যায় এভাবে করে? ত্রিভুজ ক্ষেত্র এ, আচ্ছা দরকার নাই, আমরা একটা কাজ করি, এটা আরো সহজ হবে, তোমাদের জন্য আরো ইজি হবে। স্যার এই ত্রিভুজ ক্ষেত্রে এ বি ওয়াই আছে না, এটার সাথে এখানে কি আছে বলো তো? এ বি ওয়াই এর সাথে এখানে কি আছে? হাফ আছে না? তাহলে আমরা উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করে দিই। হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র কি এ বি ওয়াই ইকুয়াল টু হাফ আর হাফ গুণ করলে কি হবে 1/4। ত্রিভুজ ক্ষেত্র কি এ বি সি, উভয় পক্ষকে কি দিয়ে গুণ করে? হাফ দ্বারা গুণ করে। এবার মিথিলা বলো। সুতরাং হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই সমান কি লেখা যায়? এটা সমান কি লেখা যায়? ভালো করে দেখো, এটা সমান কি লেখা যায়? ত্রিভুজ ক্ষেত্র হাফ কেন আসবে? এটা পুরাটা মানে হচ্ছে কি ত্রিভুজ ক্ষেত্র এক্স ওয়াই। তো তুমি এটার জায়গায় ত্রিভুজ ক্ষেত্র কি এ এক্স ওয়াই ইকুয়াল টু 1/4 ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, প্রমাণিত। এটা যদি তুমি 1 নং দাও, সাইড নোট লিখে দিও 1 নং ওকে, না লিখবা না, তার আগে আমাকে এখান থেকে কোয়েশ্চেন করো কার প্রবলেম আছে। এটা 2 নম্বরের জন্য আসার পসিবিলিটি বেশি অন্যগুলোর চেয়ে। বলো কার প্রবলেম আছে। প্রথমে কি করছি, এই ত্রিভুজটাতে এটা হচ্ছে কি মধ্যমা, তাহলে এটা হবে পুরা ত্রিভুজটা অর্ধেক, একটা অংশ শেষ। এরপরে এই বি ওয়াই হচ্ছে পুরা ত্রিভুজটার, বড় ত্রিভুজটার কি মধ্যমা। সুতরাং আমরা কি লিখতে পারি? এ বি ওয়াই হলো পুরা ত্রিভুজটা অর্ধেক, ঠিক কিনা? ত্রিভুজ ক্ষেত্রে এ বি ওয়াই সমান পুরা ত্রিভুজের অর্ধেক। তারপর উভয় পক্ষকে কি দিয়ে গুণ করছি? হাফ দিয়ে। কেন? কারণ এটার সাথে কি ছিল? হাফ, হাফ দিয়ে গুণ করছি। গুণ করার পরে আমি এটার ভ্যালু কি লিখতে পারি? হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই সমান কি লিখতে পারি? ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই সমান, এটা ঠিকই আছে, মিলে গেছে কিনা দেখো। এই ছোট ত্রিভুজটা হলো পুরা ত্রিভুজ ক্ষেত্রটা 4 ভাগের 1 ভাগ, ঠিক কিনা?
ত্রিভুজ ক্ষেত্র এ ওয়াই ওয়াই হলো এবিসি ত্রিভুজের 4/1 প্রমাণিত। ক্লিয়ার? থ্যাংক ইউ। এতটুকু পর্যন্ত রেকর্ড করার প্রয়োজন ছিল, বাকি রেকর্ডেড ক্লাসগুলো আমার করা আছে, ঠিক আছে? এই জন্য এতটুকু করে নিছি। থ্যাংক ইউ।